আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মোহাম্মদ সালাউদ্দিন জুয়েলস ইনকিউবেটর ওয়ার্কশপের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন মেলামাইন বোর্ডের এবং এসএস দিয়ে ডিজাইন করা একটি সুদৃশ্যমানের ইনকিউবেটর। এখানে 600 সেটার এবং 200 হ্যাচার, জাস্ট দোতলা সিস্টেম। এইটা অনেকের জায়গা স্বল্প থাকার কারণে দেখা যায় যে পাশাপাশি দুইটা মেশিন, সেটার সাধারণত বড় হয়, হ্যাচার ছোট হয়, পাশাপাশি রাখলে জায়গাটা নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দুইতলা সিস্টেম মেশিনটা সুইটেবল হয়। আমি একটু কাছে গিয়ে দেখাচ্ছি, দেখেন দুইটা সিট কেটে খুলতে হবে। এটা হচ্ছে সেটারের টার্নার, ভেতরে পিভিসি বোর্ড লাগানো আছে যাতে পানি পড়লেও বোর্ডগুলো মেলামাইন বোর্ড নষ্ট না হয়। তার উপরে ফয়েল ইনসুলেটর দেওয়া। এটা নর্মাল ফয়েল ইনসুলেটর না, একটা আছে 20 টাকা ফুট নেয়, 3 ফুট বাই 1 ফুট নেয় হচ্ছে 20 টাকা ফুট। এটা হচ্ছে পাইকারি মূল্য আর কি। আর আরেকটা আছে 5 ফুট বাই 1 ফুট, এইটা নেয় হচ্ছে মোটামুটি 50 টাকা ফুট। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমার কারখানার ভেতরের অংশ। আচ্ছা, যাই হোক, এই যে পার্টটা এখানে দেখবেন যে দেখাচ্ছি আমি সরাসরি, এখানে কোনো কাটসাটের ভিডিও করি না আমি। দেখুন এই যে এটা হচ্ছে ডবল পার্টের ফয়েল ইনসুলেটর, দুই পাশ থেকে তাপটাকে প্রোটেক্ট করে ধরে রাখে, ঠিক আছে। সেটার হ্যাচার দুই জায়গাতেই এইটা ব্যবহার করা হয়েছে। এখানে দেখুন হ্যাচারেও ঠিক তেমনিভাবেই ফয়েল ইনসুলেটর লাগানো। আর নিচের পাটটাতে যেহেতু এখানে বাচ্চা হ্যাচিং হয়, হ্যাচিং হওয়ার পরে বিভিন্ন ধরনের ডাস্ট পড়ে, এখানে ফয়েল ইনসুলেটর লাগাইলে দেখা যায় পরিষ্কার করতে সমস্যা হয়। তো কাস্টমারকে আমি বলি দিই যে জাস্ট এখানে যখন হ্যাচিং বাস্কেট রাখবেন, নিচে জাস্ট পেপার দিয়ে রাখবেন। পেপার দিয়ে রাখলে হয় কি, যে কোনো ডাস্ট পড়লে ওই পেপারের উপর পড়লে পেপারটাকে ফেলে দিলে আর সমস্যা হয় না। বরাবরের মতন উন্নত মানের মেলামাইন ইনবোর্ডের সাথেও দেখুন ফ্যানটা কিন্তু অ্যালুমিনিয়াম বডি, তামার তার, সেটার হ্যাচার দুইটাতে। এখানে অনেকে দেখা যায় 200 ডিমের হ্যাচারের ক্ষেত্রে ছোট্ট ফ্যান ব্যবহার করে, 5 ইঞ্চি এসি ফ্যান ব্যবহার করে। আমি সেইটা না, মোটামুটি এটার দাম প্রায় 800 টাকা, সেটাই ব্যবহার করেছি। পানির পাত্র বরাবরের মতো অটো, এখানে দুইটা 400 ওয়াটের হিটারকে সিরিজ করে দেওয়া আছে। দুইটা বাল্ব লাগানোর পয়েন্ট আছে, এখানে দুইটা বাল্ব লাগানোর পয়েন্ট আছে। XM18 ডবল সার্কিট কন্ট্রোলার, আর কন্ট্রোলার বক্সটা বরাবরের মতনই আমি উপরে দিয়ে থাকি, এতে কন্ট্রোলারের লংজিভিটি বেড়ে যায়। চারিদিক দিয়েই দেখবেন এইটা এসএস দিয়ে সামনে পেছনে, শুধু সামনে না, সামনে পেছনে সব সাইডেই এসএস দিয়ে ডিজাইন করা। একটু ভারী হওয়ার কারণে মেশিনের নিচে চাকা লাগানো আছে মুভিং করার জন্য। দেখতে পাচ্ছেন নিচে ছোট্ট চাকা লাগানো আছে যাতে কাস্টমার ইজিলি মেশিনটাকে মুভ করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সাথে থাকবেন। আর আমার মোবাইল নাম্বারের যে কোনো প্রয়োজনে মনে রাখবেন 01711189594। আর আমার ঠিকানা হচ্ছে বগুড়া জেলা শেরপুর উপজেলায়। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।